বন্ধুরা, এখন আমি 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 7 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। একজন লোক সঞ্চয় করেন কত টাকা? প্রতি মাসে 850 টাকা। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? এটা কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে সেটা নির্ণয় করতে হবে। বন্ধুরা, আমাদেরকে এখানে প্রশ্নে বলছে উত্তর ক্রমবাচক সংখ্যায়। বন্ধুরা দেখো, আমরা যে ভাগফলটা পাবো, ভাগফলটা যদি আমাদের কাঙ্ক্ষিত দিনের মধ্যে না পড়ে, তাহলে আমাদেরকে আরেকটা দিন বা আরেকটা দিন যোগ করতে হবে, না হয় আরেকটা দিন বিয়োগ করতে হবে। সেই জন্য এখানে তারা লিখে দিল উত্তর ক্রমবাচক সংখ্যায়। তাহলে চলো আমরা প্রশ্নটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদেরকে প্রথমে লিখতে হবে 850 টাকা সঞ্চয় করেন কত দিনে? 850 টাকা সঞ্চয় করেন এক মাসে। কারণ একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, এখানে তারা লিখে দিল। আমরা লিখব 850 টাকা সঞ্চয় করেন এক মাসে। 850 টাকা 850 টাকা 850 টাকা সঞ্চয় করেন 850 টাকা সঞ্চয় করেন 850 টাকা সঞ্চয় করেন কত মাসে? এক মাসে। এই যে প্রতি মাস মানে হচ্ছে এক মাস, তাহলে এক মাসে। বন্ধুরা দেখো, 850 টাকা যদি এক মাসে সঞ্চয় করে, তাহলে এই যে 50,000 টাকা কতদিনে সঞ্চয় করবে? আমরা কি করব? এই যে 50,000 টাকাকে 850 দ্বারা কি করে দেবো? প্রথমে ভাগ করে দেবো। তাহলে আমরা লিখব, সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন। 50,000 টাকা সঞ্চয় করেন কত মাসে? আমরা লিখব যে 50,000 ভাগ কত? 850। 850 ভাগ এখানে লিখব কি? মাসে। এখানে লিখব মাসে। বন্ধুরা, এখন আমরা কি করব? যে 50,000 টাকাকে 850 দ্বারা প্রথমে কি করে দেব? ভাগ করে দেব। যখন আমরা ভাগ করব তখন আমরা নির্ধারিত একটা মাস পেয়ে যাব। তাহলে আমরা ভাগ করা শুরু করি। যে 850 ভাগ 50,000। বন্ধুরা দেখো, এখানে 850-এর মধ্যে তিনটা সংখ্যা, আমরা যদি এখান থেকে তিনটা সংখ্যা নিই তাহলে হবে কত? 500। এখানে হচ্ছে 850। 500কে 850 দ্বারা ভাগ যাবে না, আমরা কি করবো? আরেকটা সংখ্যা এখান থেকে বাড়িয়ে নেব। যখন আমরা আরেকটা সংখ্যা এখান থেকে বাড়িয়ে নেব তখন আমরা পাবো কত? 5000। 5000কে 850 দ্বারা কয়বার ভাগ যাবে? 5000কে 850 দ্বারা কয়বার ভাগ যাবে? 5 বার ভাগ দিয়ে দেখবো আমরা। তাহলে 5-এর শূন্য কত? 5-এর শূন্য 0। 5 5 কত? 5 5 হচ্ছে 25। 25 থেকে 5টা আমরা এখানে বসাবো। হাতে আছে কত? হাতে আছে 2। তাহলে 5টা কত? 5টা হচ্ছে 40। 40-এর সাথে আমরা 2টা যোগ করে দেবো, তাহলে হবে কত? 42। আমরা পেলাম কত? 4250। 5000 থেকে 4250টা আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। 0 থেকে 5 বিয়োগ যাবে না, এখান থেকে একটা 1 ধার নিতে হবে। এখানে আছে 0, 0 থেকে একটা 1 ধার নেওয়া যাবে না, তাই আমরা কি করব? 5 থেকে একটা 1 এখানে ধার নেব। 5 থেকে যখন একটা 1 এখানে ধার নেব, এখানে হয়ে যাবে কত? 10। 10 থেকে আবার কি করব? একটা 0 এখানে ধার নিয়ে নেব। যখন এখানে 10 থেকে একটা 1 এখানে ধার নেব, তখন এখানে পাবো আমরা কত? এখানে পাবো 9, এবং এখানে হয়ে যাবে কত? 10। 10 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে কত? 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এখানে আছে কত? এখানে আছে 9। 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে কত? 7। এখানে আছে 4। 4 থেকে 4 বিয়োগ দিলে 0। 0টা বসাতে হবে না। বন্ধুরা, এখন দেখো, এখানে আমরা কত পেলাম? 750 পেলাম। 750কে 850 দ্বারা ভাগ যাবে না, আমরা কি করব? উপর থেকে একটা 0 নিচে নিয়ে আসব। উপর থেকে যখন একটা 0 নিচে নিয়ে আসলাম তখন এখানে আমরা পেলাম কত? 7500। 7500কে আমরা কত দ্বারা ভাগ দেবো? 850 দ্বারা ভাগ করে দেবো। 7500কে যদি 850 দ্বারা ভাগ দিই তাহলে কয়বার ভাগ যাবে? আমার মনে হয় 8 বার ভাগ যাবে। আমরা 8 বার ভাগ দিয়ে দেখি। তাহলে 8 এর 0 0। 5টা কত? 5টা হচ্ছে 40। 40 থেকে 0টা আমরা এখানে কি করব? বসাবো। হাতে আছে কত? হাতে আছে 4। তাহলে 18টা কত? 18 হচ্ছে 64। 18 তো হচ্ছে কত? 18 64। 64-র সাথে যদি 4টা যোগ করি তাহলে 4 4 8। এখানে আছে 6। আমরা পেলাম কত? 68। 6 এর 8 68 আমরা এখানে কি করলাম? বসিয়ে দিলাম। এখন আমরা কি করব? 7500 থেকে 6800টা কি করে দেব? বিয়োগ করে দেব।
তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 5 থেকে কিন্তু 8 বিয়োগ যাবে না। আমরা কি করব, এখান থেকে একটা 1 ধার নেব। এখান থেকে যদি একটা 1 এখানে ধার নিই তখন এখানে হয়ে যাবে কত, 15। 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হবে কত, 7। তাহলে দেখো আমরা পেলাম কত, 700। 700 কে 800 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমাদের 700টা অপরিবর্তিত থেকে যাবে। আমরা ভাগফল পেলাম 58 এবং ভাগশেষ পেলাম কত, 700। আমরা এখন লিখব এখানে ভাগফল, এখানে ভাগফল হচ্ছে কত, ভাগফল হচ্ছে 58 এবং ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 700। বন্ধুরা দেখো, ভাগফল যদি 58 হয়, ভাগশেষ যদি 700 হয়, তাহলে এই যে 58তম মাসে আমাদের এই যে 50,000 টাকা কি করার কথা, অতিক্রম করার কথা। ভাগশেষ এখানে 700 থেকে যাওয়ায় এই যে 58তম দিনে 50,000 টাকা অতিক্রম করবে না। 58তম দিনের পরিবর্তে আমাদের এই যে 700 থেকে যাওয়ায় আমাদেরকে সাথে 58 সাথে একটা 1 কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব অর্থাৎ 58তম মাসে সঞ্চয় করার পরেও সঞ্চয় করার পরেও 700 টাকা বাকি থাকে। 700 টাকা অবশিষ্ট থাকে বা বাকি থাকে, অবশিষ্ট থাকে। 700 টাকা অবশিষ্ট থাকে। আমাদেরকে এখন লিখতে হবে, সুতরাং 58 যোগ 1 তম সমান, দেখো 58 সাথে আমরা কি করলাম, একটা 1 যোগ করে দিলাম। 59তম মাসে সঞ্চিত টাকা 59তম মাসে সঞ্চিত টাকা 50,000 টাকা কি করবে, অতিক্রম করবে। 59তম মাসে সঞ্চিত টাকা 50,000 টাকা, 50,000 টাকা অতিক্রম করবে। বন্ধুরা দেখো, আমাদের যেহেতু এখানে ভাগশেষ থেকে গেল, তাই 58 সাথে আমরা কি করলাম, একটা 1 যোগ করে 59তম মাস করে দিলাম। তাহলে আমাদের 59তম মাসে কি করবে, সঞ্চিত টাকা 50,000 টাকা কি করবে, 50,000 টাকাটা অতিক্রম করবে। আমাদের উত্তর কত, সুতরাং নির্ণয় উত্তর হচ্ছে 59তম মাস। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।